চলমান বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি খাতে। আসছে মৌসুমে ফসল উৎপাদনে দেখা দেবে এক ধরনের ধানের চারার সংকট। কৃষকদের এই সমস্যায় এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্গত এলাকাতে ধান চাষের জন্য বীজতলা তৈরি করছেন তারা। প্রায় 700 বিঘা জমিতে করা যাবে এই আবাদ। এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বলছেন শুধু ধানের চারা নয়, সাধ্য অনুযায়ী কীটনাশক এবং সারের ব্যবস্থাও করা হবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ক্যাম্পাসে জমিতে বীজতলা তৈরি করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি একাডেমিক কাজের কোনো অংশ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ শিক্ষার্থীদের। প্রথম কাজ হচ্ছে লেট আমন যে ধান, এই ধানের সিডলিং কৃষককে সরবরাহ করা, এবং শুধু সিডলিং না, আমরা তাদেরকে সার কীটনাশক দিয়ে সাহায্য করব। খাদ্য সংকট মোকাবেলার লক্ষ্যে আমাদের এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ। এখনও পানির নিচে কৃষি জমি। পানি নামার ধীরগতির কারণে ধানের চারা উৎপাদনে বীজতলা তৈরির সময় যাবে চলে। এতে নতুন সংকটে পড়বেন চাষিরা। আর তাই বন্যা পরবর্তী সময়ে কৃষকের সহায়তায় বিনামূল্যে নাবি আমন ধানের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রস্তুতকৃত 12 একর জমিতে চলছে বিনা 17 ও ধানি গোল্ড জাতের বীজ বপনের কাজ, যা থেকে প্রায় 1000 কৃষক 700 বিঘা জমিতে করতে পারবেন ধানের আবাদ। কৃষি সেক্টরটা এই জন্যই হচ্ছে যে আমার মনে হয় যে এই সময় সবারই আসলে সবার জায়গা থেকে এসে এই ধরনের উদ্যোগে আসলে কন্ট্রিবিউট করা উচিত। এনি কাইন্ড অফ স্টেক হোল্ডার্স আমরা সবাই এগিয়ে আসবো, যাতে কৃষি সেক্টরটাকে আবার আমরা ঘুরে দাঁড়াতে পারি। 800 থেকে 1000 বিঘা জমিতে আমরা কৃষকদেরকে দিতে চাই, এবং পরবর্তীতে আমরা মিষ্টি আলু, রঙিন মিষ্টি আলু এবং সবজির বীজ কৃষকের মাঝে দিতে চাই। শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন শিক্ষকরাও। পরিস্থিতি মোকাবেলায় কৃষিবিদদের দুর্গত এলাকায় কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। বীজতলা করে সেই চারা যদি কৃষকদেরকে দেই, পাশাপাশি বিভিন্ন কৃষি উপকরণ যেমন সার, কীটনাশক এগুলো যদি দেই, তাহলে কিন্তু আমাদের এটা সারা দেশের উপর খাদ্যের একটা ব্যাপক একটা আমাদের চাপ কমবে। পোলট্রি এবং লাইভ স্টক সেক্টরও আমাদের আরেকটা টিম কাজ করছে। সেখানে তারা হলো ভ্যাকসিনেশন, কিছু পরিমাণে মাছের পোনা বিতরণ এবং হলো পশুখাদ্য বিতরণের জন্য আমরা অলরেডি কিছু কাজ করেছি। এখানে এক্সপার্টিস আছে বা সামর্থ্য আছে, সেটুকু নিয়ে আমরা যদি কৃষকের পাশে দাঁড়াতে পারি, আমাদের বিশ্বাস যে কৃষকরা এখন যে সংকটের মুখোমুখি হবেন তা থেকে তারা উত্তরণ লাভ করবেন। বন্যা পরবর্তী সময়ে কৃষি সেক্টরের সংকট মোকাবেলায় কৃষি বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র শিক্ষক সমন্বয়ে একসাথে কাজ করার উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।